হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলায় আজ চাঞ্চল্যকর নির্দেশ আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে। 2014 প্রাথমিক টেট ওএমআর মামলায় আজ তাৎপর্যপূর্ণ শুনানি ও নির্দেশ আসতে চলেছে। এই ওএমআর মামলায় কেন বিপাকে ফেলবে টেট 2014কে, বর্তমানে কি কি আপডেট আছে, আজ কত নম্বর স্টেলে এই মামলাটি লিস্টেড হয়েছে, কখন শুনানি হবে এবং লাস্ট অর্ডার কি কি ছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপেলের সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডেইলি যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে, দেখুন এখানে ওয়েডনেসডে 18 সেপ্টেম্বর 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ অর্থাৎ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তাদের ডিভিশন বেঞ্চে এই প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ যে মামলা, সেই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং যথারীতি বেশ শুনানি হবে। তো ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতিরা এই কোর্ট নাম্বার 8-এ তারা সকাল 10:30টার সময় বসতে চলেছেন। তো কেন 2014 এই প্রাথমিক টেট আজকের এই গুরুত্বপূর্ণ মামলাটি কেন এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে তা বিশ্লেষণ করব এবং আমরা প্রথমেই দেখে নেব যে মামলাটি কখন কত নম্বর স্টেলে শুনানি হবে তা বিস্তারিত দেখে নেব। তো আমরা একটু যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রাথমিক টেট 2014 যে ওএমআর মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, সেই মামলাটি কত নম্বর স্টেলে লিস্টেড হয়েছে। তো আমরা জানি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি 33টি প্রশ্নবাণে বিদ্ধ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই 33টি প্রশ্নের উত্তর না দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তারা চ্যালেঞ্জ জানিয়েছে ডিভিশন বেঞ্চে, যে যাতে করে বেশ কিছুটা জায়গা থেকে তাদের রিলিফ পাওয়া যায়। তো এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে গত যেদিন শুনানি হয়েছিল সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট বিপাকে এবং তাদের কড়া নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়। তো সেই মামলাটি আজ শুনানি রয়েছে। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এই যে মামলা প্রাথমিক টেটের যে মামলাটি, সেই মামলাটি চ্যালেঞ্জ হয়েছে। তো মৃন্ময় হালদার তার পিটিশনার রয়েছে, মৃন্ময় হালদার ভার্সেস শান্তনু শীত। তো শান্তনু শীত ছিল সিঙ্গেল বেঞ্চের পিটিশনার, তিনি এখন রেসপন্ডেন্ট হয়ে গেছেন। তো মৃন্ময় হালদার তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তো এখানে ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1531 2024-এর। এই মামলাটি আজ কিন্তু 27 নম্বর স্টেলে লিস্টেড রয়েছে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ। তার সঙ্গে দুটো ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছে এবং এই মামলার সঙ্গে আরেকটি মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস শান্তনু শীত, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ম্যাট এবং তারা যে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে একসঙ্গে দুটো ট্যাগ হয়ে গেছে। তো তার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1382 2024-এর, যা 28 নম্বর সিরিয়ালে একসঙ্গে এই 27 নম্বরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এর সঙ্গেও কিন্তু আরও একটি ক্যান অ্যাডমিশন হয়েছে। তো গত দিনের শুনানিতে 2017-এর প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কথা বলছেন অনিন্দ লাহিড়ী মহাশয়। তিনি এই যে মামলাকারী অর্থাৎ শান্তনু শীত, এই যে মামলাকারী তারা তাদের মেনটেনেবিলিটি আছে কিনা বা তারা মামলা করার অধিকারী কিনা, সেই মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তো মাননীয় বিচারপতি তিনি কিন্তু সেই বিষয়টা থেকে তেমনভাবে কর্ণপাত করেননি বা সেভাবে শোনেননি বা গুরুত্ব দেননি। তো দেখা যাক আজ কিন্তু কিভাবে গুরুত্ব দেন কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত 2014 প্রাথমিকের এই ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে অ্যাকচুয়াল অরিজিনাল ওএমআর শিট আছে কিনা বা সেই সংক্রান্ত কি কি তথ্য রয়েছে বা ডিজিটাল তথ্য কোথায় কি তথ্য আছে, সমস্তটা সিবিআইকে উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ। তো সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে কার্যকরী করতে গেলে সেখানে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন রয়েছে, সেই অর্থ সংস্থান প্রাথমিক শিক্ষা পর্ষদকে করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হাত তুলে দিয়েছে যে না, আমরা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন নয়, আমাদের কোনো ইনকাম নেই, সুতরাং আমরা এত টাকা অর্থ বেয়ার করতে পারবো না। তো তার জন্য মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় তিনি কিন্তু রাজ্য সরকারকে সেই আর্থিক সাহায্য দানের নির্দেশ তিনি দিয়েছিলেন, ফিনান্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে করে এই টাকা তারা বেয়ার করে। তার পাশাপাশি সিবিআই তারা যে দাবি জানিয়েছে যে তারা যে সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে কালেক্ট করতে পেরেছে সেখানে তারা প্রচুর পরিমাণে তথ্য বা স্টোরেজ সঞ্চয় করে রাখা যায় এমন জায়গা তারা চায়, অর্থাৎ হার্ড ডিস্ক তারা চায়। তো তার জন্য তাদের 20টি হার্ড ডিস্কের প্রয়োজন, তারা 20টি হার্ড ডিস্ক কালেক্ট করতে চায় বা 20টি হার্ড ডিস্ক তারা কিনতে চায়। তো তার জন্য প্রত্যেকটা হার্ড ডিস্ক 4 টিবি জায়গা রয়েছে এমন হার্ড ডিস্ক তারা কিনতে চায়। তো টোটাল 80 টিবি জায়গার বা 80 টিবি স্টোরেজ রয়েছে এমন জায়গা তাদের প্রয়োজন রয়েছে। সুতরাং কতটা পরিমাণে তথ্য তারা কালেক্ট করতে পেরেছে এমনটা তারা দাবি জানিয়েছে। তো এত পরিমাণে হার্ড ডিস্ক
20টি হার্ড ডিস্ক তারা কিন্তু কিনতে চায়, তার জন্য ফিনান্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছিলেন। এবং বাদবাকিতে সিবিআই তারা যেমন ইনভেস্টিগেশন করছিলেন, তারা তেমন ইনভেস্টিগেশন কন্টিনিউ জারি রেখেছিলেন হরিশ ট্যান্ডন মহাশয়রা। তো সেই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং দেখবো আমরা 27 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো দেখা যাক, এই মামলাটি কিন্তু আজ লাঞ্চের ঠিক একটু আগেই কিন্তু ওঠার সম্ভাবনা তৈরি হবে এবং যদি লাঞ্চের আগে না উঠতে পারে, মোটামুটি 12:30 থেকে 1টার দিকে এই মামলাটি ওঠার সম্ভাবনা তৈরি হবে। যদি এই সময় না ওঠে তাহলে কিন্তু লাঞ্চের পরপরই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠে যাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং কোর্ট নাম্বার 8-এ। তো দেখা যাক কি কি আপডেট উঠে আসে আজ, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।